বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে পদযাত্রা শুরু করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। আজ মঙ্গলবার 11:30টার দিকে উত্তরাঞ্চলের 5 জেলার 11টি পয়েন্ট থেকে একযোগে এই কর্মসূচি শুরু হয়েছে। পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। লালমনিরহাটে তিস্তা ব্রিজ থেকে শুরু হওয়া এই গণপদযাত্রা রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডের গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা তিস্তা নদীতে হাঁটু পানিতে নেমে তাদের দাবি জানান। নদীর দুই তীরে হাজারো মানুষ ব্যানার, পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। দিনভর সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় সঙ্গীত, নৃত্য ও খেলাধুলার মাধ্যমে আন্দোলনরতদের প্রতিবাদ মুখর হয়ে ওঠে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফা বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও 6 লাখ হেক্টর জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেয়। ফলে অসময়ে বাংলাদেশে তিস্তা পারে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে, ক্ষয়ক্ষতি বাড়ছে। এ নিয়ে তিস্তাবাসীর উদ্দেশ্যে যা বললেন তারেক রহমান। এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় নাই। বাংলাদেশের মানুষ মনে করে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে গভীরতা নয়। আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি। কিন্তু সময়ের প্রয়োজনে এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা, 2 দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তা পাড়ের 11টি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাআল্লাহ বৃথা যাবে না। আপনাদের এই আন্দোলনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব।